হবে না ওনার, কিন্তু ক্ষতি হবে না তার। তো এই মার্ক টুয়েন বলছেন ভারতবর্ষ হচ্ছে একমাত্র বড় লোক ধর্মের জগতে যেখানে অনন্ত এত রকম মত থাকা সত্ত্বেও হানাহানি নেই। নিজেদের মধ্যে আমাদের যে বৈদিক ধর্মের মধ্যে হানাহানি নেই। কেন নেই? বৈদিক যুগে একটা সূত্র পাওয়া যায়, তখন হয়েছিল, কিন্তু এই একম সৎ বিপ্রা বহুধা বদন্তি এই আবিষ্কারের পর থেকে এটা শুধু থিওলজিক্যাল নয় যে একটা সূত্র আছে বেদে, না নয়, এখানে আমাদের ভারত এটা অ্যামেজিং ফিট অফ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যে আমাদের ভারতবর্ষের কালচারে আজ থেকে 5000 বছর আগে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ পর্যন্ত, সে সংস্কৃত না জানে, সে বেদ কখনো পড়েনি দেখেনি, সে বেদের উক্তিও জানে না, কিন্তু জানে বিভিন্ন রকম ধর্ম হতে পারে, এটা জানে। তার পল্লী গ্রামের মধ্যে এই আমি যাচ্ছি মায়ের মন্দিরে, সে যাচ্ছে গণেশের মন্দিরে, ও যাচ্ছে ধর্ম ঠাকুরের কাছে, সবই ঠিক আছে, সবই প্রণাম্য। বিভিন্ন বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন বিভিন্ন দলের লোক বিভিন্ন ভাবে উপাসনা করে, এটা আমাদের মধ্যে, ইট ইজ ইনগ্রেইনড ইন আস। এর জন্য সেমিনার দরকার নেই, ডিক্লারেশন দরকার নেই। একজন রাবাই জেরুজালেম থেকে এসেছিলেন বেলুর মাঠে, আমি তাকে ঘুরিয়ে দেখাচ্ছি যতমত ততমত এসব কথা বলে। তিনি বলছেন, আই হিয়ার আ লট অ্যাবাউট ইন্টারফেথ হারমনি ইন্ডিয়াতে, but where are the bodies, where are the conferences, where are the declarations? বড় বড় ধর্ম নেতাদের মধ্যে মিটিং হবে, ডিক্লারেশন হবে, আমরা একসঙ্গে থাকবো, কোথায়? আপনাদের কোনো প্রচেষ্টা দেখছি না। আমি বললাম যে আমাদের দরকার নেই, যেটা আপনারা করতে চেষ্টা করছেন দ্যাট ইজ অলরেডি অ্যান অ্যাকমপ্লিশড ফ্যাক্ট, এটা আমরা 4000 বছর আগে করে নিয়েছি। আর তখন আমি বললাম, ওনাকে প্রশ্ন করলাম, যাচ্ছে এই যে ইন্টারফেথ কনফারেন্স আপনারা করছেন, আমাদের ডাকছেন, আমি হিন্দু হিসেবে সেখানে যাব কেন? আপনার যে কথাগুলো বলছেন সেগুলো তো আমাদের কাছে ছেলে খেলা। আপনি যা বলছেন তার থেকে অনেক বেশি এগিয়ে গেছি আমরা। তো উনি, আমি উদাহরণ বলছি, এই 1 মাস আগে আমি ভ্যাটিকান গেছিলাম, সেখানে নতুন পোপ একটা মিটিং ডেকেছিলেন, ইন্টারফেথ মিটিং, নস্ট্রা, এটা একটা ইটালিয়ান মানে ল্যাটিন টার্ম, ওটা ভ্যাটিকান 1965-এ ডিক্লারেশন দিয়েছিল। কি ডিক্লারেশন দিয়েছিল? অনেক চিন্তা করে 2000 বছর পরে ডিক্লারেশন দিল, অন্য ধর্মেও কিছু সত্য আছে, এতদিন পরে তারা আবিষ্কার করেছে। আমি ওই ভ্যাটিকান থেকে আমাদের একজন কাশী বেনারসের অদ্বৈতবাদী সন্ন্যাসী আমাকে ফোন করেছিলেন। আমি বললাম যে মহারাজ, আমি তখন ইন্ডিয়াতে নেই, আমি এখন রোমে, ভ্যাটিকান ক্রিশ্চিয়ানিটির একদম কেন্দ্রতে আছি, আর এখানে ওরা ডিক্লারেশন দিয়েছে, আপনি জেনে সুখী হবেন, খুশি হবেন যে আপনি যে বেদান্ত পড়াচ্ছেন তার মধ্যে কিঞ্চিত সত্য আছে, এরা এখন মানছে। তো উনিও ওখান থেকে হেসে বলছেন, বহুত কৃপা হ্যায়, বহুত কৃপা হ্যায়। তো আমরা সেখানে ওদের এখনো এই যে ওরা মিটিং করলো, আমাদের সব ধর্মের লোকেদের ডেকেছিল, আমি হিন্দুইজমের দিক থেকে গেছিলাম, বিশাল খুব সুন্দর মিটিং ভ্যাটিকানের মধ্যে বসে। আমি বুঝি কেন ওদের সাবধানে এগোতে হয়। তারপরে দেখলাম কমেন্টস, অন্য ক্যাথলিক যারা লিখেছেন, কিছু কিছু লোক এটাকে খুব ভালো প্রশংসা করেছেন, খ্রিস্টান, কিছু খ্রিস্টান লিখছেন এইসব যে ফলস রিলিজিয়ন, এদের ডাকা কেন? এইসব যারা ডিমন ওয়ার্শিপার, এদের ডাকা কেন? অতএব ওদের যে ভ্যাটিকানের দিক থেকে তাদেরও খুব আস্তে আস্তে এগোতে হচ্ছে, দুদিকে ব্যালেন্স করে, যেটা আমাদের কাছে সহজ কথা, ওদের কাছে অত সহজ নয়, খুব মুশকিল। তা মুশকিল কেন? ওই যে আগের থেকে ধরে রেখেছে আমাদেরটা সত্য হলে অন্য সব ভুল হতে হবে, এটা আমাদের মধ্যে প্রথম থেকেই ছিল না। একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, এই ধারণা আমাদের মধ্যে দৃঢ়ভাবে। এনি কোয়েশ্চেন ইউ আস্ক, তার আনসার হচ্ছে ইয়েস এন্ড নো। হ্যাঁ, ভগবানের এত রকম রূপ আছে। আচ্ছা, ভগবানের রূপ কি? ভগবান কি মেল তোমাদের ধর্মতে? হ্যাঁ, মেল, পুরুষ, আর নয়, নো। খুব ভালো করে আমি বললাম, আমি যেখান থেকে আসি, বেঙ্গল, সেখানে ভগবান হচ্ছেন স্ত্রী রূপে, নারী রূপে। আর আজকের জগতে নয়, আমরা ইতিহাসে পড়েছি, সেই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, সেখানে পাওয়া গেছে মাদার গডেসের আইকন পাওয়া গেছে। আজ থেকে 5000 বছর আগেও ভারতবর্ষে স্ত্রী রূপে, নারী রূপে ঈশ্বরের উপাসনা হয়ে এসেছে, ভেরি প্রাউডলি ফিমেল। এটা ওরা ভাবতেই পারে না, গড মেল হতেই হবে। এখন এই যে গোড়ামিগুলো,
উই নেভার, লাকিলি, ভেরি লাকিলি, আমাদের এত ভাস্ট কনসেপশন। তো সেই রাবাইকে বললাম, আমি কেন যাব, তোমরা তো তোমাদের যা বলছো সেগুলো সব আমাদের কাছে ছেলে খেলা, সো হোয়াট উইল আই ডু দেয়ার, আমার তো সেখানে কি শেখার আছে? তখন উনি ভালো কথা বললেন, সে রাবাই বলছেন, শেখার জন্য নয় মহারাজ, আপনারা যাবেন এই কথাগুলো বলার জন্য, এটা শোনা দরকার। আমাকে 20 মিনিট দিয়েছিল ওখানে ভ্যাটিকানে বলতে, গ্রেগরিয়ান ইউনিভার্সিটি, 600 বছর পুরনো ইউনিভার্সিটি, 500 বছর পুরনো ইউনিভার্সিটি, সব ধর্মের যারা একজন একজন করে 20 মিনিট করে। তো আমি ভাবলাম 20 মিনিটে কোনো যুক্তি তর্কে যাওয়া দরকার নেই, ঠাকুরের গল্পগুলো বলে দিলাম। ওই যে চিনির পাহাড় আছে, পিঁপড়ে যাচ্ছে, একটা কণা চিনি নিয়ে এলো, সে হচ্ছে আমি পুরো পাহাড়টা নিয়ে যাবো, সে তো সম্ভব নয়, দরকারও নয়, তার এক কণাতেই পেট ভরে যাবে। তেমনই ঈশ্বর সেই চিনির পাহাড়ের মতো, আমাদের ধর্ম আমরা একটা ধরেছি, একটা কণা। হ্যাঁ, তো দিস ইজ দ্য নেচার অফ রিলিজিয়ন। তারপরে যে একই জলে, মুসলমান বলছে পানি, হিন্দু বলছে জল, তারপরে খ্রিস্টান, তখন তো ব্রিটিশ তখন ছিল, ওয়াটার কিংবা অ্যাকোয়া বলছে, কিন্তু বস্তু একই। তারপরে বলছে জীবনের উদ্দেশ্য হচ্ছে সেই ভগবান লাভ করা। তুমি আম খেতে এসছো, সেই পাতা কত আর ডাল কত গুনে কি হবে, তুমি আম খাও। এইভাবে জাস্ট গল্পগুলো, প্যারাবল গুলো বলে বলে গেলাম। আমি বললাম যে দেখুন, যুক্তি তর্ক দিলে এগুলো এই শুনবেন, এই 2 মিনিট করে ভুলে যাবেন, এই গল্পগুলো কিন্তু সারা জীবন মনে থেকে যাবে। ওরা এত খুশি হলো, আমি ক্যান টেল ইউ, পরবর্তীকালে খ্রিস্টান যারা অন্য ধর্মের লোক ছিল, তারা এসে আমাকে কনগ্রাচুলেট করলো যে একমাত্র এই বক্তৃতা, এই কথাগুলোই কিন্তু আমাদের মনে, মানুষের মনে দাগ কেটেছে।